বন্ধুরা, আগামীকাল স্টক মার্কেট ছুটি, তাই শুক্রবারের অ্যানালিসিস করব এবং ডিটেলসে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল বাজারের পজিশন কি, কোন দিকে বাজারের মুভমেন্ট হতে পারে। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে খুব ভালো একটা বড় সড়ো মুভমেন্ট দেখবেন। বড় সড়ো তো হয়নি মুভমেন্ট, কিন্তু মোটামুটি একটা ট্রেডেবল মুভমেন্ট আজকের দিনে কিন্তু দুদিকেই পাওয়া গেছে। প্রথম যদি দেখেন যে কল সাইডের দিকে, তাহলে সেক্ষেত্রে দেখবেন এখানে স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে, আর সেলের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেডিং সেটআপ কিন্তু খুব সুন্দর আমরা পেয়েছি। এবার যদি শুক্রবার দিনকে দেখেন এবং বাজারকে যদি দেখেন যে কোন জায়গাটার উপরের দিকে এবং তলার দিকের জন্য মুভ করতে পারে, স্ক্যাল্পিং হিসেবে যদি ধরেন, তাহলে বাজার এই মুহূর্তে বন্ধ করেছে কোথায়? 25,669। যদি দেখেন যে এই টপের কাছাকাছি খুলেছে কিন্তু ব্রেক করতে পারেনি, 25,700-715টাকে ব্রেক করতে পারেনি, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করাবে এবং সেটা স্ক্যাল্পিং ট্রেড হিসেবে দাঁড়াবে। আবার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনের সময় খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু 25,600কে আর ব্রেক করতে পারেনি, তাহলে এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনারা স্ক্যাল্পিং মুভ পাবেন এই ঠিক লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে এখান থেকে মোমেন্টাম পেতে হয় ইন্ট্রাডে বেসিসে, তাহলে কিন্তু 25,715 ওপর গ্যাপ আপ যদি হয় কোনো কারণে, যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেল, তারপর তলার দিকের জন্য ছোটখাটো একটা ডিপ নিতেই পারে, মানে এরকম গ্যাপ আপ হয়ে যাওয়ার পর ডিপ নিতেই পারে। তারপর যদি দেখেন যে 25,715 এই লেভেলটার ওপরে কন্টিনিউ শাসন করছে, তাহলে এই জায়গাটারও টার্গেট করবেই, তারপরেও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। এটা হচ্ছে কতটা পর্যন্ত করতে পারে, সেটা হচ্ছে 25,780 থেকে 820 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট করতে, বা এই যদি দেখা যায় যে প্রথমেই গ্যাপ আপ হয়েছে তলার দিকের জন্য, ডিপ নিয়েছে, নেবার পরই উপরের দিকে 25,715 এই লেভেলটার উপর কন্টিনিউ শাসন করতে করতে আপসাইডের দিকের জন্য মুভমেন্টাম হয়েছে এবং সেইটাই দেখলেন যে 25,820 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে গেছে। তারপর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটাই আবার আপসাইডের দিকে কন্টিনিউশন হবে। যদি এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় ইন্টারডে বেসিসে, তাহলে এখান থেকে মুভটা তলার দিকের জন্য পড়ে যাবে। এবার যদি দেখেন যে এই সিচুয়েশনটাই যদি দেখেন, তলার দিকে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, খোলার পর ছোটখাটো একটা বাউন্স নিয়েছে, বাউন্স নেওয়ার পর দেখলেন যে আর কোনোভাবেই সাস্টেন করতে পারছে না, তলার দিকের জন্য ডিপ নেওয়া শুরু করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপসাইডের দিকের জন্য নয়, এই মুভটা কিন্তু তলার দিকের জন্যই ঘুরে যাবে এবং কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 25,520-22-24 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর তলায় যাওয়া উচিত হবে না। এর তলায় যদি যায়, তাহলে কিন্তু এখানেও প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য আসতে পারে। সেটা ক্রাইটেরিয়া কি, যে এই লেভেলটা যেটা হচ্ছে 25,522 এইটা যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকে কিন্তু 25,416 কাছাকাছি পর্যন্ত আসবেই আসবে, বা এই জোনটাকে কিন্তু টার্গেট করবেই, বা এই যে সুইংটা দেখতে পাচ্ছেন সুইং লোটা, যেটা হচ্ছে 25,472, এটাকেও ব্রেক করে তলার দিকে বেশ কিছুটা আসবে। সেক্ষেত্রে 25,416 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু জানবেন তলার দিকে কিন্তু অনেকটা তলায় বাজার কিন্তু এখানে অ্যাটেম্প করবে এবং সেই ক্ষেত্রে আপনারা 25,050 থেকে তলার দিকে 24,950 এই জোনটাকে কিন্তু টার্গেট করতে আসবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখুন যে বাজারে আপাতত কোথায় আছে। এখানে ছোট ছোট স্ক্যাল্পিং মুভ আপসাইডে এবং ডাউন সাইডের দিকের জন্য বেরোতে পারে, যদি এই লেভেলটা ব্রেক না করে। যদি ব্রেক করে আপসাইডের দিকের জন্য, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট, তারপরে হচ্ছে উপরের দিকের জন্য চলবে এবং এইটা হচ্ছে সেক্ষেত্রে মোমেন্টামের মুভটা কিন্তু নিয়ে যাবে, যেটা হচ্ছে 25,900 গতকালকের ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। ফাইনালি যদি দেখেন যে এই মুভটা উপরের দিকের জন্য ব্রেক করে দিয়েছে 25,900, তার মানে বুঝে যান এই মুভটা কিন্তু আরো উপরে যেতে চলেছে, সেটা 26,270 এবং তারপর কিন্তু 26,489 এই জায়গাটা পর্যন্ত যেতে পারে। কারণ এখানে প্যাটার্ন অনুযায়ী দুটো মাপ হয়। যদি দেখা যায় যে বাজার তলার দিকের জন্য এসছে এবং তলার দিকে পড়ে যে 25,520-22 এই লেভেলটাকে আর ব্রেক করেনি, তাহলে বাজার এখান থেকে যদি ঘুরতে শুরু করে, তাহলে এই লেভেলটাকেও ব্রেক করবে, যেটা হচ্ছে 25,900 ব্রেক করলে কিন্তু উপরের দিকে 26,270 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যাবে। আর যদি দেখা যায় যে তলার দিকের জন্য বাজারে এসছে আর 25,416 এই লেভেলটার কাছাকাছি থেকে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করেছে, তাহলে লেভেল অনুযায়ী তো কাজ করবেই এবং ফাইনালি যখন এই 25,900 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু টার্গেট 26,489 পর্যন্ত কিন্তু যাবে।
এটা কিন্তু আপনারা লিখে রাখতে পারেন। এবার যদি দেখেন যে এই লেভেলটাও ব্রেক করে দিয়েছে 25,416, তাহলে উপরের দিকে চান্স কিন্তু নেই। সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে বা একটা ক্লোজিং পাওয়া মানে তলার দিকে কিন্তু 25,040 থেকে 24,950, 45 এই জায়গাটা পর্যন্ত এই জোনটাকে টার্গেট কিন্তু বাজার করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন সেম। যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ হলো এবং এই সুইং হাইটা ব্রেক করতে পারলো না, এর কাছাকাছি দেখলেন এরকম সিচুয়েশন তৈরি করে দিল, বারবার ট্রাই করছে কিন্তু আপসাইডের দিকের জন্য ব্রেক করতে পারছে না, তাহলে এখান থেকে লুপ তৈরি করে তলার দিকের জন্য মুভ করতে শুরু। আবার যদি এই সিচুয়েশনটাই তৈরি হয় এই রকম জায়গায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, কিন্তু তলার দিকে এই সুইং লো ব্রেক করতে চাইলো না, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য মুভ করবে এবং এটা স্ক্যাল্পিং ট্রেড হিসাবে দাঁড়াবে। টার্গেট হিসাবে 59,717 পর্যন্তই পাবেন। ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করে কোনো কারণে দেখলেন যে বাজার খুললো, এই লেভেলটাকে ব্রেক করে খুললো, তলার দিকের জন্য দেখলেন যে ছোটখাটো ডিপ নিল, ডিপ নেবার পর দেখলেন যে কন্টিনিউ শাসন করতে শুরু করে দিয়েছে আপসাইডের দিকে, মানে 59,717 ওপর, তাহলে এই মুভটা কিন্তু কন্টিনিউ আপনারা কিন্তু দেখতে পাবেন। কতদূর পর্যন্ত এই মুভটা কিন্তু দেখতে পাবেন এই 60,107 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত মুভমেন্টটা দেখতে হবে। এটা একদিনে কি সম্ভব? না, একদিনে যদি সম্ভব নাও হয় অর্ধেকটা যাবে, আবার কিন্তু নেক্সট দিন যাবে। যেরকম বাজারের মধ্যে নয়েজ থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু রিয়েক্ট করবে। এবার যদি দেখা যায় যে কোনো কারণে দেখলেন যে বাজার তলার দিকের জন্য গ্যাপ ডাউন খুলেছে এবং তলার দিক থেকে আর উপরের দিকের জন্য বাউন্সও নিয়েছে, কিন্তু তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে, সেক্ষেত্রে কি হবে? বাজারের সিচুয়েশন এরকম তৈরি হবে যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য তো যাওয়ার চেষ্টা করবে বারবার, কিন্তু ফেল্ড করবে। সেক্ষেত্রে কি হবে? যে বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করাবে এবং সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে এই সুইং গুলো কিন্তু কাজ করবে না। মোটামুটি চোখ সেটের জন্য এই সুইং লো গুলো আপনারা খেয়াল রাখতেই পারেন, যেটা হচ্ছে 59,316, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এই লেভেলটার তলায় যদি চলতে শুরু করে সেখান থেকে কিন্তু বাজার পড়বে এবং এত দূর পর্যন্ত আসবে, যেটা হচ্ছে 58,970। ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে চান্স থাকবে এইসব জায়গা থেকেও আবার আপসাইডের দিকের জন্য যাওয়ার। যদি এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরে যদি দেখেন যে 58,970 আর ব্রেক করছে না, তাহলে সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 60,107কে খেয়াল রাখতে পারেন এখান থেকে। এবার যদি দেখা যায় যে বাজার তলার দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে 58,970, কিন্তু 58,744-এর কাছাকাছি এসছে কিন্তু আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু এখান থেকে যদি ঘুরে বাজার তাহলে কিন্তু উপরের দিকে 60,282, তারপরের টার্গেট দাঁড়িয়ে যাবে হচ্ছে 60,617 এই জায়গাটা। এবার যদি কোনো কারণে দেখলেন যে 58,744ও ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু বাজার আর এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘোরার চান্সেস এই মুহূর্তে নেই। সেক্ষেত্রে কি হবে? যে বাজার কিন্তু আরো তলার দিকের জন্য ডিপ নেবে এবং এই জোনটাকে টার্গেট করবে। এই জোনটার যদি মার্ক করে দেখেন তাহলে এর লেভেল হচ্ছে 58,044-45 হচ্ছে এই ওপরের জায়গাটা, মধ্যিখানে যে কোনো জায়গা পর্যন্ত টার্গেট করতে পারে এবং তলার দিকে যদি একদম ডট টু ডট মেলায় তাহলে সেক্ষেত্রে 57,686 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তারপর এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারে। যদি বাজারকে ঘুরতেই হয় এখান থেকে তাহলে এই লেভেলটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 58,744 কোনোভাবেই ব্রেক করবে না। নিফটির ক্ষেত্রে যদি দেখেন 25,416 কোনোভাবেই ব্রেক করবে না। আর যদি এই তার আগে এই যে জায়গাটা শেয়ার করছি যেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে 25,522 এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য গড়ে, তাহলে প্রভিশন আছে। যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন তাহলে 58,970 থেকেও উপরের দিকের জন্য ঘোরার প্রভিশন আছে। এই লেভেলটাকে ব্রেক করে দিলে প্যাটার্ন কিন্তু অন্য মাত্রায় নিয়ে নেবে। সেক্ষেত্রে উপরের টার্গেট গুলো যেরকম যেরকম শেয়ার করলাম সেরকম অনুযায়ী আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।